এবার কোটির ডাবল সেঞ্চুরি। টুলুর টাকার পরিমাণ বেড়ে হলো 220 কোটি টাকা এবং সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির হদিশ মিলেছে। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 33 কোটি 70 লক্ষ টাকা এফডি করা রয়েছে। এর বাইরে টুলু মণ্ডল এবং তার পরিবারের নামে 400 বিঘারও বেশি জমি রয়েছে। রাজস্ব চুরি করে সম্পত্তির পাহাড়ে নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু। টুলু মণ্ডল ইতিমধ্যেই তার টাকার পরিমাণ কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 220 কোটি টাকা সোনা মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশ হদিশ পেয়েছে 220 কোটির। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 33 কোটি 70 লক্ষ টাকা এফডি করা রয়েছে। তাছাড়াও টুলু মণ্ডল এবং তার পরিবারের 400 বিঘারও বেশি জমি রয়েছে। রাজস্ব চুরি করে সম্পত্তির পাহাড়ে টুলু মণ্ডল। টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তে এবার নতুন মোড়। পুলিশ সূত্রে দাবি, টুলুর সংস্থার ম্যানেজার গ্রেফতার হওয়া সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যেখানে সরকারি আধিকারিকদের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। এটা কি বখরা ভাগাভাগির হিসেব? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোটি কোটি টাকার গয়নার ছবি সামনে এসেছে, প্রাসাদোপম বাড়ির ছবি সামনে এসেছে, একরের পর একর জুড়ে থাকা পার্কিং লটের ছবি সামনে এসেছে। 200 কোটি টাকার সম্পত্তির হিসেব রাজ্যবাসীকে চমকে দিয়েছে। শুধু এসবের সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে, বীরভূমের সেই পাথর সম্রাট নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু, এখনো অধরা। কিন্তু কাদের মদতে টুলু মণ্ডলের এই দাপট, এই প্রতিপত্তি হয়েছিল, তা নিয়ে এবার তদন্তের সামনে এলো গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ সূত্রে দাবি, হদিশ মিলেছে একটি ডায়েরি, যেখানে সরকারি আধিকারিকদের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। রবিবার গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের ক্রাশার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে। পুলিশ সূত্রে দাবি, এই সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যেখানে একাধিক সরকারি আধিকারিকের নামও রয়েছে। তদন্তে ইতিমধ্যেই সামনে এসেছে, সরকারের রাজস্ব চুরি করে শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল, যা প্রশাসনের একাংশের মদত ছাড়া সম্ভব নয়। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া ডায়েরিতেও অনেক সরকারি আধিকারিকের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। তাহলে কি এটাই সেই বখরা ভাগাভাগির হিসেব? বিষয়টা কি স্রেফ সরকারি আধিকারিকের সীমাবদ্ধ? প্রশাসনের শীর্ষস্তর কি জেনে শুনে চুপ করেছিল? থাকলে কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যে টাকা অ্যালটমেন্ট হতো গভর্নমেন্ট বিভিন্ন জায়গায়, এই পুরো পার্টের ক্রাইমের, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন এবং সেই হিসেবে ওই কাগজ, ওই ডায়েরি প্রথম রিকভার হলো। সরকারের রাজস্ব ফাঁকি দিতে টুলু মণ্ডলের অন্যতম হাতিয়ার ছিল ডিসিআর এর ডুপ্লিকেট কপি। টোল গেটের এক কর্মী দাবি করেছিলেন, ডিসিআর এর ডুপ্লিকেট দেখেও ব্যবস্থা নিত না পুলিশ। যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো, হ্যাঁ, যে না। শেষ অবধি তদন্তে আর কি সামনে আসবে সেটাই দেখা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।